আজকে চলে এসেছি বাতাসি লুপ। তো এর আগে আমি দার্জিলিংয়ের বেশ কয়েকটা পার্ট আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে দার্জিলিংয়ের বাতাসি লুপ। তো বাতাসি লুপ এমন একটি দার্জিলিংয়ের দেখার মতো জায়গা যেখানে গেলে কিন্তু আপনাদের চোখ আর মন দুটোই কিন্তু ভরে যাবে। ভীষণ সুন্দর একটি জায়গা। আর এই বাতাসি লুপ পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত একটি আকর্ষণীয় স্থান। এখানে একটি সুন্দর যেমন বাগান রয়েছে তেমনি একটা ওয়ার মেমোরিয়ালও রয়েছে। বাতাসি লুপের প্রধান আকর্ষণ হলো রেলপথ। এই রেলপথটা অনেকটা ডাবলু আকৃতির দেখে মনে হয়। তো আমরা যথারীতি সবাই মিলে বাতাসি লুপটা দেখতে গেছিলাম। আর এই সময় আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল। দেখুন চারপাশটা ভীষণ সুন্দরভাবে কিন্তু একদম সাজানো গোছানো। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে চারিপাশ গোছানো দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। নানা রকম ফুলের গাছ। আর দেখুন এই যে যাওয়ার পথে দুপাশে রাস্তার দুপাশে গাছগুলো কত সুন্দর কিন্তু কাটিং করে রাখা রয়েছে, অপরূপ দেখতে লাগছে। আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, তবে বৃষ্টি কিন্তু এখানে আমরা পাইনি। সুন্দরভাবে এই জায়গাটা বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা ভালোভাবে ঘুরে ফিরে দেখেছি। এইখানে কিন্তু দিনের অনেকটা সময় আপনারা কাটিয়ে দিতে পারেন। এখানে মাথাপিছু 20 টাকা করে টিকিট আছে। সেই টিকিট কেটে আমরা যথারীতি সবাই মিলে ঢুকলাম। আর ঢুকেই দেখি সামনে কিন্তু টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এই টয় ট্রেনটাই কিন্তু বাতাসি লুপের বিশেষ আকর্ষণীয় জিনিস। সবাই এই টয় ট্রেনের সামনে এসে তাদের ফটোশ্যুট করছে। আর টয় ট্রেনে এখানে আলাদাভাবে অনলাইন বুকিং করতে হয় যদি এই টয় ট্রেনে চড়তে লাগে। যারা চড়বেন তারা অবশ্যই অনলাইনে বুকিং করে নেবেন। এখানে দেখুন সবাই উঠে উঠে তারা ফটোশ্যুট করছে। আর যারা অনলাইনে বুকিং করবেন তারা কিন্তু এই বাতাসি লুপটা ভালো মতো টয় ট্রেনে চড়ে ঘুরে দেখতে পারবেন। আমরা এখানে থাকতে থাকতে বেশ কয়েকটা কিন্তু টয় ট্রেন দেখতে পেয়েছি। একটা বেরিয়ে যাচ্ছে, আবার একটা আসছে, এইরকমই চলছিল। আর দেখুন প্রচুর মানুষ কিন্তু এর সামনে ভিড় করেছে। নানাভাবে তারা ছবি তুলছে, কেউ ওপরে উঠে, কেউ নিচের সামনে দাঁড়িয়ে, আবার ভেতরে কিন্তু প্রচুর মানুষ বসে আছে। তারা এই টয় ট্রেনে করে সুন্দরভাবে এই জায়গাটা কিন্তু ঘুরে ঘুরে দেখছে। এখানে এই বাতাসি লুপে সেনাবাহিনীর বীর শহীদের স্মরণে একটি স্মৃতিসৌধ রয়েছে। সেটাও কিন্তু এই বাতাসি লুপে দেখতেই পাচ্ছেন। এই যে সামনে স্মৃতিসৌধটা, এটা আকর্ষণীয় একদম জিনিস। এই বাতাসি লুপে গেলে এটা আপনারা সবাই দেখতে পাবেন। আর এই বাতাসি লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য হিমালয়ের শৃঙ্গগুলি খুব সুন্দরভাবে কিন্তু দেখা যায়। কিন্তু আমরা যেদিন গেছি আকাশ যেহেতু মেঘলা ছিল, আমরা কিন্তু সেই দৃশ্যটা দেখতে পাইনি। আকাশ পরিষ্কার থাকলে অপরূপভাবে কিন্তু সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত মানুষ কিন্তু এই বাতাসি লুপে চলে এসেছে। তারা ভিড় জমিয়েছে। চারিপাশ থেকে তারা নানা রকমভাবে নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে, ফটোশ্যুট করছে। আর এখানে দেখুন কত সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো, নানা রকমের ফুল দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে শহীদ মিনারটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একদম বিশেষ আকর্ষণীয় কিন্তু এই বাতাসি লুপের। এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়। ড্রেস ভাড়া করেও আপনারা ফটোশ্যুট করতে পারেন। ছেলে মেয়ে সব উভয়েরই কিন্তু এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটার কোনো অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি আরও বেশি ভালো লাগে আপনজনের সাথে শেয়ার করে নেবেন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরপরেও কিন্তু আমি বেশ কিছু এইরকম ট্যুরের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে।
নানা রকম গাছপালা দিয়ে এত সুন্দরভাবে সাজানো রয়েছে। এই ফুলগুলো দেখতে পাচ্ছেন, ফুলগুলো এত সুন্দর। এই ফুলের কিন্তু গাছ আমরা দার্জিলিংয়ে দেখছিলাম কিছু কিছু জায়গায় বিক্রিও করছে, কিন্তু যেহেতু আমরা গরম প্রধান দেশে থাকি, তো শীতের দেশের সেই গাছ আনার সাহস পেলাম না। এখানে আনলে জানি না সেই গাছ বাঁচবে কিনা, সেই ভেবেই কিন্তু গাছ আমার আনা হলো না। কিন্তু ফুলগুলো অপরূপ দেখতে। এই ফুলগুলো আমি বিভিন্ন কালারের দেখতে পেয়েছি সেখানে। দেখুন, পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর টয় ট্রেনটা কিন্তু বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমরা সবাই মিলে চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এখানেও দেখুন কত সুন্দর ফুলের গাছ রয়েছে। এই যে দেখছি টয় ট্রেনের এই যে রেলপথগুলো, এইগুলো ধরে কিন্তু টয় ট্রেন পুরো বাতাসি লুপটাই ঘুরে ঘুরে যায়। দেখুন সামনেই কিন্তু টয় ট্রেন আসতে শুরু করে দিয়েছে। আমরা দাঁড়িয়েছিলাম, দেখলাম টয় ট্রেনের আওয়াজ হচ্ছে। আর এখানে কিন্তু দুই রকম টয় ট্রেনই আসে। একটা হচ্ছে কয়লার চালিত, দেখুন এখানে ধোঁয়া বেরোচ্ছে, এটা কিন্তু কয়লার সাহায্যে। আর এখানে দাঁড়িয়েছিলাম যখন কয়লার যে গুঁড়ো গুঁড়োগুলো সে মতো আমাদের গায়ে ছিটকে এসেছিলো। এরপরেই কিন্তু আর একটা টয় ট্রেন চলে আসবে। এই দেখুন বন্ধুরা, আবারও একটা টয় ট্রেন কিন্তু চলে এসেছে। ভীষণ সুন্দর লাগে কিন্তু এইগুলো দেখতে। বাতাসি লুপের পুরোটা অংশ জুড়ে কিন্তু এই টয় ট্রেন ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবে, যদি আপনারা অনলাইন বুকিং করে থাকেন। এখানে বেশ কিছু জায়গা বসারও আছে, সেখানে আপনারা বসে থাকতে পারেন। যারা বয়স্ক মানুষ যাবে তারা বিশ্রামও নিতে পারবে। আর এই যে ধার থেকে দেখছেন, এই পাশের সাইড থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু মেঘলা আকাশের জন্য আমরা সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। এই জায়গায় দাঁড়িয়ে সবাই কিন্তু ফটোশ্যুট করে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে বয়স্ক মানুষরা বসে তারা বিশ্রাম নিচ্ছে। আর কিছু কিছু ছেলে মেয়ে আছে বা বড়রাও আছে, তারা কিন্তু ফটোশ্যুট করতে ব্যস্ত। এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, আগেই বলেছি, সেই ড্রেস পরে এই যে আমার এখানে ছোট মেয়ে, আমার জায়ের মেয়ে, এরাও কিন্তু ব্যস্ত ফটোশ্যুট করতে। দেখুন এরাও কিন্তু ড্রেস পরে নিয়েছে। আমার ছোট মেয়ে বসে আছে, আমার জায়ের মেয়ে ফটো তুলতে ব্যস্ত। এখানে আমিও একটু ওদের সাথে বসে ছবি তুলে নিলাম।
তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবে। টাটা।